কুণাল ঘোষ এবং রয়েছেন এখানে শশী পাঁজা, দুজনে তিনি রয়েছেন। এই দুজনে এইখানে ধর্নায় বসেছেন এবং তাদের যেটা অভিযোগ হচ্ছে যে এই যে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে যে স্ট্রং রুম হয়েছে, এই স্ট্রং রুমের ভেতরে যে ইভিএম মেশিন রয়েছে, তুমি জানো যে গতকাল ভোট হয়েছে, সেই ভোট হওয়ার পরে যে ইভিএম মেশিনগুলো এখানে সিল্ড অবস্থায় এখানে এসছে, কিন্তু যেটা শশী পাঁজা এবং কুণাল ঘোষ তারা দুজন যেটা অভিযোগ করছে যে এই ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের ভেতরে একাধিক লোক রয়েছে, সেই একাধিক লোক এই যে ইভিএম মেশিনগুলো রয়েছে সেই ইভিএম মেশিনগুলো নিয়ে তারা কিছু একটা করছেন। এবং যে ছবিটা কুণাল ঘোষ যেটা অভিযোগ জানাচ্ছেন, যে ছবিটা এই যে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের বাইরে যে সিসিটিভি ক্যামেরার যে ফুটেজ দেখতে পাওয়া যাচ্ছে ভেতরে, তার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের বাইরে রয়েছে এখানে টিভি রয়েছে, যে টিভিতে রয়েছে সেখানে দেখতে পাওয়া যাচ্ছে। ফলে যে তারা কেন এখানে কিভাবে এখানে প্রবেশাধিকার পেলেন সেটা নিয়ে কিন্তু প্রশ্ন তুলছেন কুণাল ঘোষ এবং শশী পাঁজা, এবং তারা স্পষ্ট বলছেন যে ভেতরে লোক রয়েছে। করে ভেতরে লোক ঢুকে হাতে হাতে ব্যালট ঘুরছে, সেটা তো বাইরের টিভি স্ক্রিনটায় লাইভ স্ট্রিমিংয়ে দেখা যাচ্ছে, ইলেকশন কমিশনের স্ট্রিমিংয়েই তো দেখা যাচ্ছে। আমরা আপাতত বলছি আমাদের ঢুকতে দাও। তোমরা যদি বলে থাকো যে আমাদের মেল করা হয়েছে, তা আমরা মেল দেখাচ্ছি, তোমরা ঢুকতে দাও। তাহলে মেল করার মানে কি? তোমরা মুখে বলছো ডাকা হয়েছে, দেখতে এসছি যখন তখন সেটা তোমরা ঢুকতে দেবে না। সম্পূর্ণ ট্রান্সপারেন্সির অভাব। এখন তো বলা হচ্ছে যে এর ভেতরে নাকি নদিয়ারও পোস্টাল ব্যালট এসেছে, আমরা জানি না এটা সত্যি কিনা। আজকে ভোর রাত্রিরে সমস্ত ইভিএম গুলো নিয়ে সেই সিল্ড ইভিএম গুলোকে ভরে দেওয়া হয়েছে, স্ট্রং রুমে তালা মারা হয়েছে, সিল করা হয়েছে পলিটিক্যাল পার্টি। সেইটা আজকে খোলা হলো কেন? যখন পলিটিক্যাল পার্টি সেখানে নেই, আর কারা প্রবেশ করলেন, কি কাজ হচ্ছে সেটা আমরা ব্যালটগুলো প্রত্যেকে কোন ব্যালট কোথায় যাচ্ছে, কেন আমরা প্রার্থী যাদের ইভিএমটা ওই স্ট্রং রুমে ঢুকে রয়েছে, আমাদের পূর্ণ অধিকার আছে এটা জানার। काली घट्टी खुश करके हमारे नेता वहाँ पर ये कर रहे हैं वो देखे तो सब देखे ना सब देखो एखाने सबको उठाइए, हम लोग ढुके गाड़ी से दो ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে কিভাবে এই উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছিল, কি হয়েছিল ঠিক সেই সময় দেখুন। এই মুহূর্তে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের বাইরে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। দেখতে পাওয়া যাচ্ছে যে প্রচুর পরিমাণে সেন্ট্রাল ফোর্স অর্থাৎ কেন্দ্রীয় বাহিনী পরিস্থিতি এখানে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। বিরাট পুলিশ ফোর্সও এখানে রয়েছে। যেটা হয়েছে এই যে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র, এখানে উত্তর কলকাতার 7টা বিধানসভার এখানে স্ট্রং রুম রয়েছে। সেই স্ট্রং রুমে যে ইভিএম রয়েছে সেই ইভিএম এখানে সুরক্ষিত নয়, অসুরক্ষিত অবস্থায় রয়েছে, এমনটাই অভিযোগ করেছেন তৃণমূলের তরফে কুণাল ঘোষ এবং শশী পাঁজা। তারা যেটা অভিযোগ করেছেন যে এই যে স্ট্রং রুম, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের স্ট্রং রুমের ভেতরে কে বা কারা ঢুকে গেল, তারা কিভাবে ঢুকে গেল, তেমনটাই অভিযোগ করেছে। তারপর এখানে বিজেপি কর্মী সমর্থক তারাও এখানে চলে আসেন এবং তৃণমূলের কর্মী সমর্থকরাও এখানে রয়েছেন। ফলে বিজেপি এবং তৃণমূলের কর্মী সমর্থকদের মধ্যে এখানে ব্যাপক বচসা হয় এবং সেই বচসা এমনটাই উত্তেজনা পরিমাণে যায় যে প্রচুর পরিমাণে সেন্ট্রাল ফোর্স এই ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে তারা বাইরে বেরিয়ে এসছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য। এখানে যেটা আমরা দেখতে পাইছি, বিজেপি নেতা তিনি তাপস রায় যখন ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে প্রবেশ করছিলেন তখন ঠিক সেই মুহূর্তে আমরা দেখতে পেয়েছি যে জয় শ্রীরাম স্লোগান বনাম জয় বাংলা স্লোগান উঠেছে। তাপস রায়কে ঘিরে তৃণমূলের কর্মী সমর্থকরা জয় বাংলা স্লোগান দিয়েছেন এবং অন্যদিকে বিজেপি কর্মী সমর্থক তারা জয় শ্রীরাম স্লোগানও তারা এখানে তুলেছেন। অর্থাৎ সব মিলিয়ে এই মুহূর্তে যে উত্তর কলকাতার 7টা বিধানসভার যে স্ট্রং রুম
সেই স্ট্রং রুম ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের বাইরে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে এবং এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে কেন্দ্রীয় বাহিনী যিনি রয়েছেন তারা সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের উপরে গায়ে হাত তুলছেন, সেই ছবিও এখানে দেখতে পাওয়া যাচ্ছে। সব মিলিয়ে এই মুহূর্তে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের বাইরে একেবারে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।